একটা মাত্র ডিম দিয়ে যে এত সুন্দর তেলের পিঠা তৈরি করা যায় এটা তো আমি জানতামই না। এই তেলের পিঠাটি যে এত সুন্দর করে ফুলকো ফুলকো হয়, এই পিঠাটা আগে আম্মুরা তৈরি করতো, এখন আর তৈরি করে না কেউ। তবে এই পিঠাটি যে খেতে এত মজার হয়, এত মজার হয়, আপনার মুখের সাথে লেগেই থাকবে, এটা আর কি আপনি বলতেই পারবেন না। ইচ্ছে করবে বারবার কিচেনে যাই চুপ করে এটা তৈরি করে ফেলি। চলেন আমিও যাই টুক করে এটা তৈরি করে ফেলি, আপনাদেরকে দেখাই কিভাবে তৈরি করতে হয়। প্রথমে তো একটা বোল নিয়ে নিলাম, বোলের মধ্যে পরিমাণ মতো চালের গুঁড়া নিয়ে নিলাম, ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিলে হয় কি যে এটা একটু ক্রিস্পি হয়, আর হচ্ছে এটা একটু নরম নরমও হয়, যে পরে এটা খেতে ভালো লাগে। নেক্সট চিনি দিয়ে দিলাম, আপনারা আপনাদের মতো করে দিয়ে দিবেন, আপনারা খেতে যেরকম পছন্দ করেন। তারপর লবণ দিয়ে দিলাম। এই শুকনো উপকরণগুলো অনেক ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হালকা কুসুম গরম পানি নিয়ে নিব, আবার বেশি নেওয়া যাবে না, গরম নেওয়া যাবে না, হালকা কুসুম গরম পানি লাগবে। অল্প অল্প করে বেটার মধ্যে দিয়ে দিব, নাড়তে থাকবো। এরপর নাড়তে নাড়তে আর একটু পানি দিয়ে আস্তে এটাকে এইরকম একটা বেটার তৈরি করব। এরকম টেক্সচার আসলে মনে করবেন যে আপনাদের বেটার তৈরি হয়ে গেছে পিঠার জন্য। বেশি ঘনও না, বেশি পাতলাও না, মিডিয়ামের মধ্যে রাখবেন। এরপর একটা ডিম দিয়ে দিলাম, ভালোভাবে এটাকেও নেড়ে চেড়ে নিলাম। চুলাতে একটা কড়াই বসে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিব। এটা ভালোভাবে হিট করতে হবে, একটু চেক করে নিলাম আর কি গরম হয়েছে কিনা ভালোভাবে। 1 চামচ করে দিলেই হবে, 2 চামচ হলে বেশি হয়ে যাবে, তো আমি 1 চামচ করেই দিলাম। এটা আস্তে আস্তে উপরের দিকে ফুলে আসতেছে। নিচ থেকে ভালোভাবে কালার আসা পর্যন্ত ওয়েট করতে হবে, একটু নেড়ে চেড়ে দিব আর কি। নিচ থেকে আমার পিঠার কালার অনেক ভালোভাবে চলে আসছে, আমি এটাকে একবারের জন্য উল্টে দিলাম। আমার 2 সাইডই এই কালার হয়েছে, এই কালার হলেই নিয়ে নেবেন। আপনারা একটু বাদামি থাকতে দিবেন, আমারটা একটু ওভার কুক হয়ে গেছে। তো ফাইনালি আমার পিঠাগুলো অনেক সুন্দর করে হয়েছে, অনেক ফুলকো ফুলকো, অনেক সফটও হয়েছে। গরমের জন্য আমি পিঠাটা ধরতেই পারতেছিলাম না, আমার হাতটা যেন পুড়ে যাচ্ছিল, তারপরেও ভাঙছি। দেখুন ভিতরে অনেক সুন্দর করে হয়েছে, খেতে কিন্তু এটা অনেক টেস্টি হয়। আপনারা কিন্তু বাসায় অবশ্যই অবশ্যই একবারের জন্য হলো ট্রাই করবেন। এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।